ओम योगींद्राय नमस्तुभ्यं त्यागेश्वराय वै नमः। भूमानंद स्वरूपाय श्री लोकनाथाय नमो नमः। ओम रणे वने च यो नित्यः शरणागत रक्षकः निमेषाद आपदां हर्ता निर्निमेष विलोचनः भारतीधामनाथाय ब्रह्मणे ब्रह्मचारिणे ताताय लोकनाथाय नमस्त्रैलोक्यबन्धवे नमस्त्रैलोक्यबन्धवे नमस्त्रैलोक्यबन्धवे। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। বাবা লোকনাথের প্রথম চ্যাপ্টারটা থেকেই আমি একবারে ধরছি। হ্যাঁ, তিনি যেন তোমার শরীর মন প্রাণ তার কৃপার ছোঁয়া দিয়ে চৈতন্যময় করেন। দেখো, এই হচ্ছে ধ্যানের তাকে যে তুমি ধ্যান করছো, কিভাবে করছো? দেখো, এই ভাষাটাকে চিন্তা করো, প্রত্যেকটি কথাকে তোমাকে না তার আস্বাদন নিতে হবে। কথা কেবল কথা নয়, কথা একটা এনার্জি, কথা একটা ইমোশন। এই কথা, এনার্জি আর ইমোশন, এই দুটো কথা বললাম। এনার্জি জিনিসটা কি, আর আমরা যখন ডিভোশন বলি সেটা কি? এনার্জি ইন মোশন। আমার এনার্জিটা যখন তার দিকে এগিয়ে যাচ্ছে তখন ওটা ডিভোশন হয়ে গেল। এখানে কি, তিনি যেন তোমার শরীর মন প্রাণ তার কৃপার ছোঁয়া দিয়ে চৈতন্যময় করেন। যদি তুমি চেতনায় যদি থাকো তাহলে ঠিক আছে, তুমি সব জানতে পারবে কোথায় কি কোথায় কি কোথায় কি। কিন্তু তোমার হৃদয়ে তিনি যদি প্রকটিত হয়ে তোমাকে যদি একবার তিনি তার কৃপার ছোঁয়া দিয়ে দেন, এখানে সে কথা বলছে, তো আমার মন প্রাণ তার কৃপার ছোঁয়া দিয়ে, তার কৃপার ছোঁয়া যখন ভক্ত পায়, ভগবানের ছোঁয়া যখন ভক্ত তার হৃদয়ে পায়, তখন তার হৃদয়টার রূপটা কিরকম হয়? তখন আর কেবল চেতনা নয়, চৈতন্যের আস্বাদন হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন নটি বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন, বললেন তোর চৈতন্য হোক, তোর চৈতন্য হোক, চেতনা হোক, এ কথা বলেননি কিন্তু, তাই না? সেই যিনি সেই সর্বজ্ঞ পুরুষ, যিনি সেই সর্বশক্তিমান, যার কৃপার ছোঁয়ায় সব অসম্ভব সম্ভব হয়, আমি তার কাছেই প্রার্থনা করছি। কেবল আমার সাধ্য সাধনায় তো এটা হবে না। তাই আমি বাবার কাছেই বাবার কৃপা চাইছি, কি, যে তোমার চরণটাকে যে আমি যে ছোঁবো, তোমার কৃপা ছাড়া তো আমার এই চঞ্চল অস্থির মন তোমার চরণটাতে মুহূর্তের জন্য তো স্থির হতে পারে না। আমি তাই তোমার কাছে কি প্রার্থনা করছি, তোমার সেই চৈতন্যের ছোঁয়া যদি একবার আমার হৃদয়ে লাগে, তোমার সেই চৈতন্যের স্পর্শ যদি একবার আমার শরীরে একটা কোষকেও স্পর্শ করে, আমার হৃদয়টাকে যদি একবার তোমার চরণে, তোমার তোমার ওই অপূর্ব রাতুল চরণের একটা ছোঁয়া যদি পায়, আহা, মুহূর্তের মধ্যে তখন আমার চেতনা চৈতন্য হয়ে গেল। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তো এখানে কিভাবে বলছো তুমি, তিনি যেন তোমার শরীর মন প্রাণ তার কৃপার ছোঁয়া দিয়ে চৈতন্যময় করেন। তার কৃপা শক্তি তোমার দেহের প্রতিটি কোষকে যেন সঞ্জীবিত করেন। আমাদের আমাদের দেহের কোষগুলোর কি অবস্থা জানো? নানান রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকে 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 দেহের কোষগুলো কলুষিত হয়ে গেছে। এত টক্সিনস জমেছে প্রত্যেকটি কোষের মধ্যে, যে কত ডিটক্সিফিকেশন করলেও বোধহয় ডিটক্স আর হয় না। সেই সমস্ত শরীরের মধ্যে রোগ একটার পর একটা বাসা বাঁধতে থাকে। যে বাসাটা হয়তো তোমার জন্য তেমন দরকার ছিল, যেখানে থাকলে তুমি সুখে থাকতে পারবে, সেই সুখে থাকা বাসা আর হয় না। সেখানে কি বাসা হয়? রোগের বাসা হয়। যেটা তোমার স্বপ্ন ছিল যে তোমার দেহটা একটা সুখের বাসা হবে, তুমি সেই দেহে সুখ আর আনন্দ লাভ করবে, সেই দেহ কি হয়ে গেল? কলুষিত হতে হতে, এই নানান ধরনের নেগেটিভ ভাইব্রেশনস এর মধ্যে থাকতে থাকতে, নানান রকম নেগেটিভ আহার করতে করতে, যে যে খাওয়া দাওয়া গুলো মানুষ করে আজকাল, তার মধ্যে এত টক্সিসিটি শরীরের মধ্যে যাচ্ছে। দৃষ্টি দিয়ে একটা ফোনের মধ্যে যা দেখছে, চতুর্দিকে যা দেখছে,
টিভির মধ্যে যা দেখছে সব কিছুর মধ্যে দিয়ে তার যে ভাইব্রেশনটা তার শরীরের মধ্যে আসে, চোখ দিয়েও তো আহার হচ্ছে। সেই চোখের আহার দিয়ে কি হচ্ছে, দেহের যে কোষগুলো না একটু একটু করে টক্সিক হয়ে যাচ্ছে। কেন, এভরিথিং ইজ বিয়ারিং, সবকিছু কি নিয়ে আসছে, টক্সিসিটি নিয়ে আসছে। তাই এখানে আমরা কি চাইছি বাবার কাছে, যে তার কৃপা শক্তি তোমার দেহের প্রতিটি কোষকে যেন সঞ্জীবিত করেন। কেন? তার একমাত্র কারণ, তোমার দেহের কোষগুলো এখন এতটাই এই নানান প্রদূষণের মধ্যে দিয়ে, দৃষ্টি দিয়ে, কর্ণ দিয়ে, নাসা দিয়ে, জিহ্বা দিয়ে, ত্বচা দিয়ে, মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সব কিছুর মাধ্যমে আমার মনের জগতে যেগুলো আসছে, সেগুলো কি আসছে, কলুষতা আসছে। তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, আমার মন যত কলুষিত হয়ে যাচ্ছে, তত আমি সেই লোকনাথকে পাচ্ছি না। বারবার তার কাছে কত সাধ্য, কত সাধনা, কত প্রার্থনা করছি, কিন্তু কে যেন ভেতর থেকে বলে, কই আমি তো সেই জিনিসটা এখনো পেলাম না, আমি তো কই বাবাকে দর্শন করতে পেলাম না, কই আমি বাবাকে তো স্পর্শ করতে পারলাম না, কই বাবাকে তো আমি সেইভাবে পেলাম না যেভাবে আমি এতদিন ধরে পেতে চাইছি। কখনো সখনো বিপদে আপদে সংকটে হয়তো আর্ত হয়ে যখন কাঁদি, তখন হয়তো একটা সাময়িক আমার মনে হয় যেন একটা বাবার ছোঁয়া পেলাম। কিন্তু এমনি দৈনন্দিন জীবনে যে আমার ঠাকুর ঘরে বসে বা যে কোনো জায়গায় যখন আমি একটু জব করি বা একটু তপ করি বা একটু সাধন করি বা একটু ধ্যান করার চেষ্টা করি, ওই তখন তো সেই আবেগটা আসে না, তখন তো সেই আমার নিজের মধ্যে সেই সেই ভাবটা আসে না যে তুমি আমার সব, তোমার সেই কল্যাণময় রূপটা তুমি একবার আমায় দেখাও, তোমার সেই জ্যোতির্ময় স্বরূপটা আমার হৃদয়ে প্রকাশিত হও ঠাকুর। এই ভাবটা যদি আসতো, তাহলে কি হতো, আমার হৃদয়টার মধ্যে যখন তার আবাসস্থল ঠিক ঠিক আমি অনুভব করতে পারি, তখন আমার দেহের প্রতিটি কোষের মধ্যে একটা অদ্ভুত মূর্ছনা আসে, একটা অদ্ভুত সঙ্গীতের তরঙ্গ আসে, একটা অদ্ভুত একটা নৃত্যের তরঙ্গে আসে। সেটাকে আমি বলবো একটা ছন্দ। যখন তোমার দেহের কোষগুলো এই হৃদয়ের যে আবেগ তুমি বাবা লোকনাথ বা তোমার গুরুর জন্য যখন তুমি সমর্পণ করছো, তখন তার ওই যে হৃদয়ের মধ্যে যেটা হচ্ছে, ওই যে এনার্জিটা, ওইটা তোমার কোষ 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 হয়ে পৌঁছে যাচ্ছে। যেমন যেমন পৌঁছাচ্ছে, তোমার সমস্ত শরীরের প্রতিটি কোষের মধ্যে একটা আলাদা স্পন্দন আসছে, যেটাকে আমরা বলবো এনার্জেটিক ভাইব্রেশন। তো আমরা তো এটা ভুললে চলবে না, আমাদের শরীরটাকে আমরা বাইরে থেকে শরীর দেখছি, এটা কিন্তু কেবল শরীর নয়, এটা একটা এনার্জি ফিল্ড। যেমন গ্র্যাভিটেশনের জন্য একটা ফিল্ড আছে, ঠিক তেমনি এটা একটা এনার্জেটিক ফিল্ড, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেখানে এই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক পালসেস গুলো কাজ করছে। ঠিক তেমনি শরীরটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এই শরীরের মধ্যে কি কাজ করছে, এই শরীরের মধ্যে কাজ করছে আমার প্রতিটি কোষের মধ্যে একটা স্পন্দন অহোরাত্র চলছে। তুমি যদি দেখতে পেতে মাইক্রোস্কোপের তলায়, তাহলে তুমি দেখতে তোমার প্রত্যেকটি প্রত্যেকটি কোষ প্রতি মুহূর্তে কিভাবে স্পন্দন করে নিজের নিজের কাজ করে যাচ্ছে। কিন্তু এরা সব থেকে ভালো কাজ করতে পারে যখন ওরা একটা দিব্য স্পন্দনের একটা কাছাকাছি একটা অনুরণন পায়, বা একটা যে কোনো বলবো যেটাকে আমরা রেসোনেন্স বলি। তো ওই জায়গাটা যখন সে পৌঁছাতে পারে, তখন তার একটা অদ্ভুত শরীরের মধ্যে একটা শিথিলতা এসে যায়। এটা একটা ধ্যানের একটা রিল্যাক্স স্টেট। যত তুমি তোমার হৃদয়ের দিকে যেতে থাকবে, তোমার মনটাকে বহির্মুখী বৃত্তি থেকে সরে, এটা জন্য কথা আছে এখানে ধ্যান অভ্যাস, অর্থাৎ বাবা লোকনাথের তুমি যে জীবনী পাঠ করবে, তুমি আগে একটু ধ্যান অভ্যাস করে নাও। কেন? এইগুলো হচ্ছে প্রিপারেশন। তুমি যদি গ্রাউন্ডটাকে তৈরি না করো, তুমি সেই মাটিতে যা দেবে তেমন ফসল তো তুমি পেতে পারো না। তোমাকে ভালো ফসল পেতে গেলে, অর্থাৎ ভালো রেজাল্ট যদি তুমি দেখতে চাও, তুমি যে এফার্টটাই দাও না কেন, তুমি যেভাবেই যা কিছু করো না কেন, সেই করা, অর্থাৎ সেই ডুইংসটার মধ্যে তোমার যদি একটা সেই হৃদয়ের ছোঁয়া না থাকে, আমি বলবো যে ইমোশনটা না থাকে, আর সেই ইমোশনটার মধ্যে যদি ডিভোশন না থাকে, সারেন্ডার না থাকে, ডেডিকেশন না থাকে, কমিটমেন্ট না থাকে, একাগ্রতা না থাকে, তখন কিন্তু আমরা আমাদের এই যে কোষের মধ্যে যে একটা স্পন্দন আসতে পারে, একটা অদ্ভুত দিব্য স্পন্দন একটা, এই যারা যারা
এই সাধনের জগতে আছে তারা ভালো করে জানে যে কখনো কখনো তোমার মনটা যখন হঠাৎ করে হৃদয়ের ওই জায়গাটা ছুঁয়ে যায়, the sacred space of your heart, when it touches that sacred space of your heart, then the whole body vibrates differently. এমনকি তুমি তখন বুঝতেও পারো না তোমার হাত কোথায়, পা কোথায়, চোখ কোথায়, নাক কোথায়, মুখ কোথায়, কোথায়, কিছুই নেই, খালি একটা স্পন্দন থাকে তখন। সমস্ত শরীরের মধ্যে একটা অপূর্ব ভাবের আবেশ হয়, একটা অদ্ভুত একটা আনন্দের হিল্লোল হয়। সেগুলো কিন্তু তুমি আহ, জবরদস্তি করে করতে পারবে না, তুমি ইচ্ছে করলে আর হয়ে গেলে এরকম হয় না। তার জন্য একটা প্রিপারেশন দরকার আছে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম।